ওকে, ওর 18 হচ্ছে রোজা, আর 8 হচ্ছে সূরা ফালাক, আর সূরা নাসে হচ্ছে 8। ওর টোটাল হচ্ছে 34। কাউন্ট করে নিও। টিয়া টিয়া রোজা রাখছে 19, 6 পাইছে ফালাকে, নাসে পাইছে 7। ওর টোটাল হচ্ছে 32। এরপর আদি 24 হচ্ছে রোজা, 8 হচ্ছে সূরা ফালাক, সূরা নাসে 8। ওর টোটাল হচ্ছে 40। এরপর মাহানুর 23 হচ্ছে রোজা, 8.5 হচ্ছে মাহানুরের, সূরা ফালাকে, সূরা নাসে হচ্ছে 9। টোটাল হচ্ছে 40.5। সাঈদ 7 হচ্ছে, ওকে, সাঈদ 7 হচ্ছে রোজাতে, 6 হচ্ছে সাঈদের সূরা ফালাক, আর হচ্ছে সাঈদ মানে চেঞ্জ করছে, সূরা ফাতিহা ছিল, সূরা কাউসার না কি ক্লাস ছিল, একটাতে 6 একটাতে 8। ওর টোটাল স্কোর হচ্ছে 21। আমি এগুলো পরে দিয়ে দেবো ছবি। এরপর হচ্ছে আলিয়া কিন্তু সূরাতে ভালো করেছে, কিন্তু আলিয়া রোজা রাখে নাই, ও 3 রাখছে রোজা, ও 8.5 পাইছে সূরা ফালাক, আর কদর বলছিল, সরি নাস নাকি ফালাকে 8.5 পাইছে, আর কদর বলছিল 10 পাইছে। তোর স্কোর হচ্ছে 21। সূরাতে অনেক ভালো করছে, কিন্তু রোজার জন্যই একটু স্কোর কমে গেছে। সালানুন 7 হচ্ছে রোজাতে, সালানুনের হচ্ছে 7, সূরা ফাতিহা, আরেকটা সূরা ইখলাস, সূরা 8। টোটাল হচ্ছে 22 স্কোর ওর। মাইমুনা হচ্ছে 1 রোজা রাখছে, 7 সূরাতে, দুইটা সূরাতে, একটা তো 7 আর একটা হচ্ছে 9। টোটাল হচ্ছে 17। কাউন্ট করে নিবে। আর মুনতাহা ভালো করছে, মুনতাহা 24 রোজা একটাও ভাঙে নাই। মুনতাহা আর হচ্ছে ওর নাম কি আয়াত, ওরা দুজনে কিন্তু একটা রোজও ভাঙে নাই, আদিও ভাঙে নাই, ঠিক আছে, বাট ওরা ছোট হিসেবে একটা রোজও ভাঙে নাই। এরপর মুনতাহা সূরাতেও ভালো করছে, মুনতাহা পাইছে 9 একটাতে, আরেকটা পেয়েছে 9। টোটাল হচ্ছে 42। ঠিক আছে, এটা কিন্তু হাইয়েস্ট স্কোর 42। এরপর হচ্ছে জামিমা রোজা রাখে নাই, জামিমা একটা সূরাতে 5 আরেকটাতে 5। টোটাল জামিমা স্কোর হচ্ছে 10। এরপর আহানাফ বাংলাদেশের, ও 24, ও একটা রোজা ভাঙে নাই, 7 পাইছে সূরা ফালাক, সূরা নাসে পাইছে 8। টোটাল হচ্ছে 39। ওয়ালি 2টা রোজা রাখছে, আর ওয়ালির সূরাগুলো ভালো হয় নাই, একটাতে ওয়ালি পাইছে হচ্ছে 4, আরেকটাতে পাইছে 5। টোটাল হচ্ছে ওয়ালি 9। ওয়ালির হচ্ছে 11। মিলি 18 হচ্ছে সূরা, মিলির 8 হচ্ছে সূরা ফালাকে, সূরা নাসে 10। মিলি কিন্তু সূরাতে ভালো করছে, মিলির কিন্তু সূরা ভালো হয়েছে, হ্যাঁ, ওটার রোজার জন্য কিন্তু পিছিয়ে গেছে, বাট ওর সূরাগুলো মাশাআল্লাহ ভালো হয়েছে। ওর 36 ভালোই করছে। সামিউল 23 হচ্ছে সামিউলের রোজা, 7 একটা সূরাতে, আরেকটা সূরাতে 7। টোটাল হচ্ছে 37। আদিয়া 17 রোজা, 7 দুটা সূরাতে, টোটাল হচ্ছে 31। ইরা 5, 6, আচ্ছা কে জয়েন হয়েছে হচ্ছে 5, 6, 7, ওটা হচ্ছে 18। মারওয়া একদম সবচেয়ে বেশি পাইছে সূরাতে, সবচেয়ে একদম 10 করে পাইছে, 10 সূরাগুলাতে, দুইটাতেই পাইছে মাশাআল্লাহ ভালো। ওর রোজাতে কম রাখছে, বাট ও কিন্তু ভালো করছে সূরাতে, খুবই ভালো করছে মাশাআল্লাহ। ওর 13 হচ্ছে সূরা, বাট ওর দুইটা সূরাতে 20-র মধ্যে 20 পাইছে, ওর হচ্ছে 33। এরপর ওমায়ের হচ্ছে রোজা রাখে না, ওমায়ের যেহেতু ছোটো, 6 হচ্ছে একটা সূরাতে, একটাতে 7, হচ্ছে 13। আমরা এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, আমরা কিন্তু এখানে 6টা দিব, হ্যাঁ। কীভাবে দিব? এক হচ্ছে যে হায়েস্ট স্কোর পাইছে সে হচ্ছে মুনতাহা, ও ফার্স্ট, হ্যাঁ, ওকে এখানে ফার্স্টই রাখতে হবে, যেহেতু দুইটাতে ভালো করছে। এরপরে মুনতাহা কোথায়? মুনতাহা তোমাকে না দেখলে কীভাবে চিনবে বলো সবাই? তুমি ক্যামেরাটা খোলো, তোমাকে দেখবে কীভাবে? ওরা তো তোমাকে চিনে না, ক্যামেরা খুলে তোমাকে দেখাও।
একটা জায়গায় বসে ক্যামেরা খুলো। এরপর আয়াত, আয়াত ও পাইছে হচ্ছে 41 ও সেকেন্ড। ইউএসএ, ইউএসএ সেকেন্ড। থার্ড এখানে হচ্ছে মাহানুর, ও ওই লাস্ট টাইম প্রতিযোগিতা থার্ড, সেকেন্ড নাকি থার্ড ছিল আমার মনে নেই। মাহানুর, এই তুমি তখন কি ছিলা? সেকেন্ড, এখন থার্ড হয়েছে, এখন থার্ড হয়েছে। ওকে, ও পাইছে 40.5। আমি ফার্স্ট যে পাইছে সে পাইছে 42, সেকেন্ড যে হয়েছে সে পাইছে 41, থার্ড যে হয়েছে সে 40.5 পাইছে। এরপর আরও বলি, আমরা ফোর্থ কাকে রাখছি? ফোর্থ রাখছি হচ্ছে মারোয়াকে। কেন রাখছি মারোয়াকে? ওর কিন্তু স্কোর 33। এর আগে কিন্তু আরও ছিল, বাট ওর সুরা সবচেয়ে ভালো হয়েছে, সুরাতে কোনো নাম্বারই কাটা হয় নাই। সো ওকে তো একটা প্রাইজ দেওয়া যায়, যেহেতু খুব ভালো করছে সুরাতে। সেজন্য মারোয়া কিন্তু স্কোর দিকের থেকে পিছনে, বাট ওর সুরার জন্য ও ফোর্থ, সুরার জন্য ওকে ফোর্থ করতেই হবে আমার। ওকে, এখন ফিফথ কাকে দিব? ফিফথ আমি সিলেক্ট করে রাখছি এখানে। ফিফথ হচ্ছে দুইটাতেই পাইছে 99। হ্যাঁ, ওকে, ফিফথ দিলাম হচ্ছে আয়ানকে, আয়ানকে ফিফথ, আয়ানকে দিলাম। ও দুইটা সুরাতে 99 করে পাইছে, 18 পাইছে, 20 মধ্যে 18ই পাইছে, মাশাল্লাহ ভালো করছে। এরপর সিক্সথ কাকে দিব? সিক্সথ দিব হচ্ছে আলিয়াকে। কেন আলিয়াকে দিব? ও সুরাতে ভালো করছে, সুরা কিন্তু রোজা ভালো রাখে নাই। এই যে যাদের কথা বলতেছি, ফিফথ সিক্সথ, ওরা কিন্তু ফোর্থ, ওরা কিন্তু রোজা রাখে নাই, কিন্তু ওদের সুরার স্কোর ভালো, ওদের সুরাগুলোতে ভালো করছে। ঠিক আছে, এই জন্য ওদেরকে আমি একটা প্রাইজ দেওয়া যায় ওদেরকে। ঠিক আছে, আলিয়াকে সিক্সথ করে দিলাম সুরার জন্য, শুধু অনলি সুরার জন্য। আর এইখানে আমি স্কোরগুলো বলি, স্কোরগুলো আমি আবার বলতেছি। যে ফার্স্ট হয়েছে সে পাইছে 42, ঠিক আছে। যে সেকেন্ড হয়েছে 41, তারপর যে থার্ড হয়েছে 40.5। এইটা ফার্স্ট সেকেন্ড থার্ড, যেটা আমরা নাম্বার দেখে ডিসাইড করছি। এরপর ওকে, আরেকজনকে দিয়ে দিই, সেভেন্থ একজনকে করে দিই, সেটা হচ্ছে তাফসিরকে করে দিলাম সেভেন্থ, কারণ ওর স্কোর ভালো ছিল 38। ঠিক আছে, ওকে 39 তো একজন ছিল, 39 একজন ছিল। ওকে, থাক, আমরা 6 পর্যন্ত রাখি, নাহলে অনেকগুলো ঝামেলা হবে। কারণ অনেক স্টুডেন্ট মোটামুটি রোজা রাখে না, কিন্তু সুরাতে ভালো করছে। অনেকে সুরা ভালো করে না কিন্তু রোজা সব রাখছে, মানে আমি কনফিউজড হয়ে গেছি কী করব। সেজন্য স্কোর থেকে আমি ফার্স্ট 3 জনকে ফার্স্ট সেকেন্ড থার্ড করলাম, আর সুরা থেকে, শুধু সুরা থেকে আমি 3 জনকে ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স। আমি বলে দিচ্ছি আমার নামগুলো। ফার্স্ট হয়েছে মুনতাহা। মুনতাহা তুমি কই? আমি লিখে দিব এগুলো। খুলো ক্যামেরাটা, খুলো, মুনতাহাকে দেখি আমরা। এটা হচ্ছে মুনতাহা, ওকে, হচ্ছে বেলজিয়াম। ওকে, এরপর সেকেন্ড হয়েছে আয়াত। আয়াত কোথায়? ইউএসএ। আয়াত দেখাও, দেখাও, ওই এই যে আয়াত। কিন্তু লাস্ট টাইম তুমি কী হয়েছিল? ফার্স্ট হয়েছিল নাকি সেকেন্ড হয়েছিল না থার্ড? থার্ড হয়েছিল। ওকে, গুড। ও এইবারও ভালো করছে, ও একটা রোজও ভাঙে না। এরপর থার্ড হয়েছে কে? বানর। বানর, বানর কোথায়? নেই। ওকে, মাহানুর লাস্ট টাইমও দেখাও, দেখাও তো, তোমাকে দেখো, দেখো দেখি তুমি কেমন লাগলো। ওকে, ও লাস্ট টাইমও হয়েছিল সেকেন্ড, এখন থার্ড হয়েছে।
ভালো করতেছে, কারণ ওরা আগেরটার থেকে কাউন্ট হচ্ছে তো এই জন্য। ওকে, এবার ফোর্থ হচ্ছে যে মারোয়া। মারোয়া কই? মারোয়া, মারোয়া কোথায়? মারোয়া নেই। ওকে, ওই যে বললাম যে এই যে স্টুডেন্টটা খুব আর্লি কোরআন নিতে পারছে ও টেনে টেনে ব্যাস। ওকে, এরপর ফিফথ হচ্ছে আয়ান কোথায়? আয়ান, আয়ান, আয়ান। কেন এগুলোর ডিসিশন অনেক প্রেশার হচ্ছে আমার। আয়ান কোথায়? আয়ান, আয়ান কোথায়? দেখি আয়নকে, দেখি আয়নকে দেখো। এই যে আয়ান, ঠিক আছে, ও হচ্ছে ফিফথ। ওকে, সিক্স হচ্ছে আলিয়া। আলিয়া কোথায়? আলিয়া, এই যে আলিয়া। ও কিন্তু সুরা ভালো করছিল, গুড। ও সুরা কতটা বলছে এইখানে, কিন্তু সুরা কদর কেউ বলে নাই। ও আর মানে আরেকটা স্টুডেন্ট বলছে ও কতটা ভালো বলছে, টেনে টেনে ব্যাস। সো ওকে সিক্সথ রাখলাম সুরাত দেখে। ওকে, গুড। তাহলে মোটামুটি স্টুডেন্টদের আমি বলে দিছি যে যেহেতু একদম সামান্য আমি একটা হাদিয়া দিব, সেটা হচ্ছে সবাই 500 টাকা করে প্রাইজ মানি পেয়ে যাবে ইনশাল্লাহ, 500 করে, ঠিক আছে? যাদেরকে বলছি তারা, ঠিক আছে। আর ইনশাল্লাহ আমাদের নেক্সট তালিম ক্লাস ঈদের পরে। এই যে রামাদান মাস চলে যাচ্ছে, যারা কম্পিটিশনের জন্য রোজা রাখছে বা এমনি রোজা রাখছে খুবই ভালো, কারণ এই রমাদানে একটা রোজা রাখা এটা যে কত, আমি একটু বলি তোমাদেরকে। যেমন যারা নামাজ পড়ে জানে যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি, মানে নামাজ পড়লে জান্নাতে যেতে পারবে। যারা হজ করে তাদের জন্য আল্লাহ কিছু পুরস্কার রেখে দিছে, যারা জাকাত দেয় তাদের জন্য আল্লাহ কিছু পুরস্কার রেখে দিছে, মানে প্রাইজ। রোজা, জাকাত, হজ, প্রত্যেকটা জিনিসের গিফট কী হবে আল্লাহ কিন্তু বলে দিছে। সরি, রোজারটা বলে নাই, শুধু রোজা রাখলে তোমাকে আল্লাহ তাআলা কি গিফট দিবে জান্নাতে, সেটা কিন্তু আল্লাহ এখনও ডিক্লেয়ার করে নাই। এটা কি জানো? আল্লাহ বলছে আমি নিজে তার গিফট, মানে আল্লাহই গিফট। সে তাকে এমন কিছু আল্লাহ দিবে যে রোজা রাখে, ফরজ রোজা, তাকে এমন কিছু আল্লাহ দিবে যে সে খুশি হয়ে যাবে। ওইটা ডিক্লারই করেনি আল্লাহ, বলছে আমি নিজেই গিফট তার জন্য, বুঝছো? মানে আল্লাহ হচ্ছে গিফট। যে আল্লাহ এত পাওয়ারফুল, সে আল্লাহ যদি গিফট হয়ে যায় তোমার, মানে তুমি যদি আল্লাহকে পেয়ে যাও তাহলে তোমার আর কী গিফট লাগবে? তুমি সব পেয়ে গেছো, তুমি যা যাবা সেটাই আল্লাহ দিবে। এই জন্য রামাদান, রামাদান মাসের যে ফজিলত ওটা তো এভাবে নর্মালি বলে দিছে, কিন্তু রোজা রাখলে কি গিফট কি দিবে আল্লাহ, এটা আল্লাহ এখনও ডিক্লেয়ার করে নেই। বলে দিছে আমি তাদের জন্য গিফট, মানে আমি নিজেই তাদের পুরস্কার নিজে দিবে, আল্লাহ নিজে দিবে, ঠিক আছে? এজন্য যারা রোজা রাখছো ভালো কাজ করছো, কারণ যারা ছোটোকালে রোজা রাখতে পারবে ইনশাল্লাহ তারা বড় হয়ে অবশ্যই রোজা রাখতে পারবে। আর এই রোজা রাখলে তুমি বুঝতে পারবে, ফিল করতে পারবে যে যারা পুর, যারা খেতে পারে না তাদের কীরকম কষ্ট হয়। আমার স্টুডেন্ট যারা আছে নর্মালি তারা কিন্তু সবাই ভালো একটা ফ্যামিলির, হ্যাঁ, বিলং করে ভালো একটা ফ্যামিলি, সবাই মাশাআল্লাহ দেশের বাইরের। কিন্তু যারা পুর, যারা খেতে পারে না 3 টাইমস, ধরো ওরা ব্রেকফাস্ট অনেক সময় করে, কিন্তু দেখবা যে ওরা লাঞ্চ করতে পারে না, আবার ডিনার করে। আবার অনেক আছে ডিনার করে, হ্যাঁ, ব্রেকফাস্ট করতে পারে না, লাঞ্চ করে। এরকম আছে অনেক, অনেক পুর এরকম আছে। ওরা যে, ওদের যে কত কষ্ট হয় না খেলে, তুমি রোজা রেখে কিন্তু ফিল করতে পারবে, ঠিক না? এই যে তুমি রোজা রেখে যে খাচ্ছ না, এটা কেন করছো? তুমি তো চাইলে লুকায় খেতে পারতা, ঠিক না? তুমি ঘরে বসে লুকিয়ে খেতে পারতে, বাট তুমি খাচ্ছ না। আল্লাহ কিন্তু দেখতেছে আমাদেরকে, তুমি ভয়ে খাচ্ছ না। তুমি কেন খাচ্ছ না? যে আল্লাহ তো দেখবে। এই যে ভয়, এই যে আল্লাহকে যে ভালোবাসা, এটাই এটাই অনেক কিছু। এটার জন্য
জান্নাতে যখন যাবে মানুষ তখন একটা গেট থাকবে, গেট, যে গেট থেকে ফেরেশতারা মানে এঞ্জেলরা ডাকবে, রোজাদার এই গেট দিয়ে আসো। ঠিক আছে, ওই গেট দিয়ে শুধু রোজাদারকে আল্লাহ তাআলা ডাকবে, ফেরেশতারা ডাকবে, আসো এই গেট দিয়ে তোমরা জান্নাতে আসো। বুঝতে পেরেছো? এই জন্য যারা রোজা রাখছো, বাহানোর কেন, আমরা যখন একটা তালিম ক্লাসে বসে, শুনো, আমরা কিন্তু সবাইকে দেখতেছি না? আর তুমি দুইবার প্রাইজ পাইছো, অবশ্যই তোমাকে সবাই একটু ফলো করবে, ঠিক না মাহানুর? ফলো করবে না? যে মাহানুরকে দেখি, ও যেহেতু এত অ্যান্সার দিতে পারছে, সূরা পড়তেছে, ও রোজা রাখতেছে, ওকে একটু ফলো করে আমরা কে দেখি। সো তোমাকে যদি দেখে তুমি এরকম করে মুখ বেছিয়ে দিচ্ছ, তাহলে কি ওরা কী শিখবে? যে মাহানুর তো ক্লাসের মধ্যে একদম ঠিকঠাক বসতেছে না, তাহলে ওরা তোমার মতো করতে চাইবে না? কে তোমাকে ফলো করবে না? ওরা কে? মাহানুর। এরপর আমি একটা 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 নতুন একটা আইডিয়া পাইছি। আমি এর পরের তালিম ক্লাসে একটা কাজ করব। সেটা হচ্ছে সবার ক্যামেরা ওপেন থাকবে, আমি দেখবো যে আমার কোন স্টুডেন্টটা খুব মন দিয়ে একদম 2 ঘন্টার, আমার মোটামুটি মনে হয় তালিম ক্লাস হয়, মোটামুটি 2 ঘন্টা হয়, 2 আওয়ার্স হয়। এই 2 ঘন্টাকে ধৈর্য ধরে সুন্দর এক্সপ্রেশন নিয়ে সুন্দর করে ক্লাসে বসবে, একদম তারে উইনার করে দিব। নেক্সট তালিম ক্লাসে আমি আবার বলি, ক্যামেরা খুলে বসবে, স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র, কোনো মেসেজ দিবে না, এখানে কোনো চ্যাটিংয়ে যাবে না, কোনো এক্সপ্রেশন দিবে না, সুন্দর একটা এক্সপ্রেশনে বসবে, সুন্দর করে তালিম ক্লাস শুনবে, অ্যান্সার দিতে পারবে, আমি তাকে সিলেক্ট করব ফার্স্ট। এটা ইনশাল্লাহ নেক্সট তালিম ক্লাসে করব, ঠিক আছে মাহানুর? মনে থাকে যেন। আর মাহানুর খুব ভালো, গুড। মাহানুর কিন্তু ভালো স্টুডেন্ট, সবাই ভালো স্টুডেন্ট, আমার এখানে সব ভালো স্টুডেন্ট, সবাই গুড। ঠিক আছে, আলিয়া কোথায়? আলিয়া শোনো, একটু রোজা রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তোমার সূরা মাশাআল্লাহ ভালো, তুমি একটু রোজা রাখার চেষ্টা করবে আলিয়া। ওকে ওকে, সবাই ভালো থাকো, সবাইকে শোনো, অ্যাডভান্স ঈদ মুবারক সবাইকে, মনে থাকবে। আর তোমাদের বেজর রাত কী আছে জানো? আজকে আমাদের বেজর রাত, মানে আমাদের 25-এর রাত, তোমাদের 26-এর রাত, অ্যান্ড টুমরো তোমাদের কিন্তু 27-এর রাত। ঠিক আছে, বেশি করে নামাজ পড়বা, কোরআন পড়বা, ঠিক আছে? সবাই কিন্তু ভালো কাজ করার চেষ্টা করবা। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।